আবু জাহেল একদিন আমার নূর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে হাজির হলেন। হাজির হয়ে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাতের মধ্যে কি আছে তুমি যদি এটা বলতে পারো আমি তোমার উপরে ঈমান আনব। আমার নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, চাচা, আপনার হাতের মধ্যে যা আছে ওই বস্তু যদি বলে আমি কে, ওই বস্তু যদি তার জবান দিয়ে বলে আমি কে, তাইলে কি ঈমান আনবেন? আবু জাহেল বলল, মুহাম্মদ, তাইলে তো আরো ভালো হয়ে গেল। নূর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের হাতের দিকে লক্ষ্য করে বললেন, আবু জাহেলের হাতের মুঠির মধ্যে কি আছো? আমি আল্লাহর নবী মুহাম্মদ তোমাকে নির্দেশ করছি, জবান খোলো, আমি যে আল্লাহর রাসূল এইটা সাক্ষী দাও। বলেন সুবহানাল্লাহ। আবু জাহেলের হাতের ভিতরে থাকা ইটের বা পাথরের বা মাটির টুকরাটা চিৎকার মেলে বলে উঠল, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি পাথরের টুকরা সাক্ষী দিচ্ছি অবশ্যই আপনি আল্লাহর বান্দা এবং আপনি আল্লাহর রাসূল। বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল কি ঈমান এনেছিল? কথা বুঝেন নাই? আবু জাহেল কি ঈমান এনেছিল? আনে নাই। সে বলল, মুহাম্মদ, তোমার জাদুর এত শক্তি, নাউজুবিল্লাহ বলে, যে হাতের ভিতরে পাথরের টুকরা তোমার কথা শুনে তোমার প্রতি ঈমান আনা যাবে না। বলে